তো বয়ান তো শোনারও জিনিস না, আওয়াজেরও জিনিস না, বয়ান তো দিলে লাগানোর জিনিস। বয়ান তো হৃদয় গলানোর জিনিস। বয়ান তো কলিজার মধ্যে বয়ান দ্বারা প্রেম আসার জিনিস। বয়ান দ্বারা আখিরাতের ভয় থরথর করে কাঁপানোর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া, মায়া মমতা স্নেহ দিয়া দুনিয়ার ঝামেলা থেকে আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় কোরআনের এই মাহফিলে, দ্বীনি ইদারায়, জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে আনছেন। আল্লাহ যদি আমাদেরকে না আনতেন তো আমরা আসতে পারতাম না। কি বলেন? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, বড় দয়া দিয়ে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। এরপরে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ বানায় নাই, প্রতিবন্ধী বানায় নাই, ল্যাংড়া লুলা বানায় নাই, পাগলও বানায় নাই। যদি পাগল বানাইতো, রাস্তায় পাগলের মতো হাঁটতেন, আপনার কিছু করার ছিল? আপনার চেয়ে আমার চেয়ে সুস্থ মানুষ, ভালো মানুষ, পয়সাওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ একটা তার ছিঁড়ে দিছে, একটা স্কুল ঢিল বানায় দিছে, তো রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। আছে না নাই? আপনার চেয়ে আমার চেয়ে উঁচা লম্বা সুন্দর একটা নাট বল্টু ঢিলা বানায় দিছে, তো সে সমাজে বসতে পারে না, যা মনে চায় তাই বলে, রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। আপনার চেয়ে আমার চেয়ে উঁচা লম্বা, পয়সাওয়ালা, শিক্ষিত, একটু রক্তটা গরম হয়ে গেছে, প্রেশার, হাই প্রেশার হয়েছে, একটা রগ ব্রেনের এখানে চিকন তারের মধ্যে একটা রগ দ্রুতগামীতে চলার কারণে ছিঁড়ে গেছে, স্ট্রোক করছে, জায়গায় প্যারালাইসিস হয়ে গেছে, বিছানায় হাগে, বিছানায় মতে, জবান দিয়া কথা বলতে পারে না। আছে না নাই? আছে না নাই? আপনারে যে আমারে আল্লাহ তাআলা হাঁটায়, খাওয়ায়, আচ্ছা বলেন, একদিন যদি আপনি পানি খান, আপনার পানি যদি বাইর করা বন্ধ করে দেয়, পেশাব বন্ধ করে দেয়, 2 দিন আপনার পেশাব হয় না, আপনি কি ঘরে বসে থাকবেন? সুস্থ থাকবেন? পাগলের মতো দৌড়াবেন না। ঢাকা নেও, ইন্ডিয়া নেও, বার্ডেনে নেও, জ্বালা যন্ত্রণায় পেট ফুলে যাবে, পেশাব বন্ধ হয়ে গেছে। একই তো, পানি খাইছেন, এখন বাইর হয় না, আপনার ভিতরে ফুলে গেছে, অসুস্থ। আল্লাহ ইচ্ছা করলে পানি বাইর না করে যদি পানির পাইপটা, ভিতরের পানির পাইপের মধ্যে মানুষের কোনো ক্ষমতা আছে? কি কতক্ষণ দেখা, এই যে ভিতরে পানির পাইপ, ভিতরে পানির পাইপ আছে না নাই? আছে না? তো এই ভিতরের পানির পাইপটা যদি আল্লাহ একটু বন্ধ করে দেয়, 2 দিন পানির পাইপ বন্ধ, আমনের পানি দিয়া, আমনে উজুখানার পাইপ বন্ধ হইলে সেক্রেটারি চিল্লায়, কমিটি চিল্লায়, কি ইমাম সাহেব পানি বন্ধ হয়েছে, কা মোটরে কি হয়েছে, টাঙ্কিতে কি হয়েছে, কি চিল্লা কি চিল্লে না, কি ইমাম সাহেব আপনি এরকম করছেন, 2 দিন কয়েছিলেন মোটরটা বন্ধ হয়ে গেছে, টাঙ্কিতে পানি নাই, টেপের মধ্যে টেপ 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 দিয়ে পানি ছুটে গেছে, আড়া লাগান, পুরা মসজিদ চিল্লায় অস্থির বানায় এলাই, কেশিয়ারে পুরা মসজিদ চিল্লায়া থুবা এলাই যে পানি বন্ধ হয়েছে কা। আপনার ভিতরে পানি খান, গ্লাস দিয়া পানি দেন, 2 দিন যদি পেশাব বন্ধ হয়ে যায়, মোটর বন্ধ হয়ে যায়, পানি বাইরে না হয়, আপনি ঘরে সুস্থ থাকবেন? আপনার ছোট্ট ছেলে 8 বছরের, 10 বছরের, পেশাব হয় না, আপনি কোম্পানিতে থাকবেন? আপনি বাড়িতে সুস্থ থাকবেন? পাগলের মতো দৌড়াবেন, অ্যাম্বুলেন্স লয়ে দৌড়াবেন, আমার ছেলের পানির পাইপ বন্ধ হয়ে গেছে। ও বাপ, ও ভাই, ও মা, একবারও কখনো ভাবছো, একবারও কি ভাবছো যে কে পানির পাইপ? আপনার পানির পাইপ তো আপনি নিজে ভিতরে চালাইতারেন না, চালাইতারেন? কোনো ডাক্তারে চালাইতারে, কোনো ইঞ্জিনিয়ারে চালাইতারে, কোনো পানির পাইপের মিশিং মেকানিক্যালে চালাইতারে? এই পানির পাইপ চালানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যদি পানির পাইপ বন্ধ করে দেয়, বুঝবো আমি ইচ্ছে করলে পারি, তোর পানির পাইপ বন্ধ করে দিতে পারি। একবারও কি কখনো ভাবছেন?
আমি যদি এই পানির পাইপ বন্ধ করে দিই। আচ্ছা, মানুষের ভিতরে গ্যাস আছে না নাই? আছে না নাই? তো গ্যাস যেহেতু আছে, তো গ্যাসের লাইনও তো আছে, গ্যাসের পাইপও তো আছে, আছে না? হ্যাঁ, 2 দিন যদি গ্যাসের পাইপ বন্ধ হয়ে যায়, বটবট করে গ্যাস উপরের দিক দিয়ে ওঠে, বুকে জামাট হয়ে যায়, পেট ফুলে যায়, আপনি কি ঘরে সুস্থ থাকতে পারবেন? এটা তো একটা সাধারণ জিনিস, মানুষে হাসা দেয়, গন্ধ মনে করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি তোর ভিতরের গ্যাসের পাইপ, গ্যাসের লাইন আমি তোর গ্যাস দিয়া বানাইলাম, পানি দিয়া বানাইলাম, কারেন্ট দিয়া বানাইলাম, গরমি দিয়া বানাইলাম। আচ্ছা, 2 দিন কারেন্ট না থাকলে পানি বন্ধ, কারেন্ট বন্ধ, ফ্যান চলে না, লাইট চলে না, পুরা সমাজ কেমন অস্থির হয়ে যায়। টিওনরে সে ফোন করে, চেয়ারম্যানের ফোন করে, হ্যাঁ, কারেন্টের মিস্ত্রিরে ফোন করে, ক্ষমতা থাকলে কারেন্টের মিস্ত্রিরে জাগায় ফিডে মেরে লাইব, তুই 2 দিন কারেন্ট বন্ধ করলি কা? হ্যাঁ, আপনার ভিতরে কারেন্ট আছে না নাই? গরমি আছে না নাই? আমি যদি আপনার ভিতরে, ও বান্দা, আমি যদি তোর ভিতরে 2 দিনের গরমি বন্ধ করে দেই, কারেন্ট বন্ধ করে দেই, প্রেশার বন্ধ করে দেই, রক্তের প্রেশার বন্ধ করে দেই, ঠান্ডা লো হইয়া বিছানায় জায়গায় পড়ে থাকবেন, কারে কি বলবেন? কান্দা ছাড়া, চোখের পানি ছাড়া কাউরে কিছু বলার আসেনি? আসেনি? একবারও কি ভাবছেন কখনো? এই যে খান, এই যে পানি খান, পানি বাইর হয়ে যায়, উপরে মিশিংয়ের দিয়া আটা দেন, রুটি দেন, গোস্ত দেন, তরকারি দেন, জর্দা দেন, এটা আবার ক্লিয়ার হইয়া আমি আল্লাহ তাআলা বাইর করে দেই একটা জায়গায় নিয়া, এটা যদি আমি আল্লাহ বন্ধ করে দেই, 2 দিন পায়খানা হইল না, ভিতরে পচা গন্ধ হইয়া হাওয়াও বাইরে এলো না, পেট ফুলে গেল, আমি যদি 2 দিন তোর টাঙ্কি বন্ধ করে দেই, কিছু করার আছে? ডাক্তারের কাছে দৌড়াবেন, কাটেন, বাইর করেন, ওষুধ দেন। আল্লাহ, কখনো কি ভাবছেন? চলতে তো আছে মিশিং, আল্লাহ বলে মিশিং চালানে वाला আমি, এ নাট চালানে वाला আমি, এ টাঙ্কি চালানে वाला আমি, এ পানি বাইর করনে वाला আমি, এ ময়লা বাইর করনে वाला আমি। তুই কি কখনো ভাবছিস? তুই কি কখনো আমি আল্লাহ যে তোর প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি জায়গায়, প্রতি মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলার মায়া ছাড়া, দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া 1 মিনিট তুই চলতে পারস না, 1 মিনিট তোর চলার ক্ষমতা নাই। ও বান্দা, ও যুবক, কিসের বাহাদুরি করস? কিসের দোকানদারি করস? কিসের জমান? আচ্ছা, কারেন্ট না হইলে মাইক চলবো নি? চলবো? তারের যোগাযোগ না হইলে মাইক চলবো? হ্যাঁ, চলবো? মাইক চলবো? দামি মাইক, ব্যাটারি নাই, এখানে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে, এই মাইক আওয়াজ যাইব? তো আমি যে তোর এই মাইক জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত তোর এই মাইকটা আমি চালাইতে আসি, চলতেই আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত বাজারে, হাটে, মজলিসে মাইক চালাইতেই আসোস। আমি যদি চাইতাম একটা ব্যাটারি ফিউজ করে দিতাম, দুনিয়ার কারো ক্ষমতা আসেনি তোর মাইক চালানোর? দুনিয়ার কারো ক্ষমতা আছে? কখনো কি ভাবছেন? কখনো কি বসা দোকানে বসা চা খান, টিভি দেখেন, সিনেমা দেখেন, জমিনে যাইয়া তরকারি লাগান, তরকারি উঠে এনে বাজারে বিক্রি করেন, ঘরে যান, অফিসে যান, কখনো কি বসে বসা ও বাপ, ও আমার আদরের বাপ, ও আমার আদরের ছেলে, কখনো কি 10 মিনিট মসজিদে বসা একটু ভাবছো কে আমার এগুলি চালানে वाला, কে পানি বাইর করনে वाला, কে ময়লা বাইর করনে वाला, কে রক্ত নিষ্কাশন করনে वाला, কে চালনে দিয়া কিডনির রক্ত সাকানে वाला, কে মাইক চালানে वाला, কে বাতাস বাইর করনে দেনে वाला, কে গাম বাইর করনে वाला, কে হাত স্পঞ্চার করনে वाला। একবারও কি কখনো 10 মিনিট বসা বসা তিনি কে,
তিনি কে, কি তার পরিচয়, কত মায়া, কত আপন, কত নিকটে, কত বন্ধু। কখনো কি 10টা মিনিট তারে নিয়ে ভাবছো? কখনো কি 10 মিনিট তার দিকে চাইয়া চাইয়া কাঁদছো? ছেলে দেখলা, মেয়ে দেখলা, বিবি দেখলা, দোকান দেখলা, টিভি দেখলা, জমি দেখলা, ওয়াল দেখলা, সব দেখো, কই আমার দি দেখো না? আমি তো কাছেই ছিলাম, আমি তো নিকটেই ছিলাম, আমি তো চোখের সামনেই ছিলাম। আচ্ছা, মোবাইলে কথা বলেন, যার সাথে কথা বলেন আধা ঘন্টা, বিবির সাথে বলেন, বাচ্চার সাথে বলেন, যখন কথা বলেন তখন বিবির ছবিটা, চেহারাটা কেমন, নাকটা কেমন, ঠোঁটটা কেমন, চুলটা কেমন, কেমনে করছে, এই ছবিটা দিলে আসে কি আসে না? কত কয় না, আসে কি আসে না? তাহলে যার সাথে কথা বলি তারে দেখা যায়, যার সাথে কথা বলি তারে কথা বললে তার ছবিটা আয়নার মতো ভাইসে আসে না? তো যিনি আসমান বানানে वाला, জমিন বানানে वाला, সাগর বানানে वाला, ফুল বানানে वाला, কাঁঠালের মধ্যে কোষ বানানে वाला, আমের মধ্যে সবুজের মধ্যে কালার দেনে वाला, তরমুজের মধ্যে লাল বানানে वाला, লালের মধ্যে লিচু সাদা বানানে वाला, যিনি আল্লাহ, যিনি জমিন বিছানে वाला, সাগর থেকে মাছ বের করে দেনে वाला, মুরগি থেকে ডিম বের করে দেনে वाला, গরুর থেকে দুধ বের করে দেনে वाला, তার সাথে যখন নামাজে দাঁড়াও, আল্লাহু আকবার বলে দাঁড়াও, কখনো কি তারে দেখছো? দেখো না কেন? দেখো না কেন? দেখো না হলো দিলটা হইলো নোংরা, দিলটা হইলো ময়লা, ময়লা দ্বারা ভরা। যদিও তোমার চেহারাটা ঢক, যদিও তোমার জামাটা ঢক, যদিও তোমার পাগড়িটা ঢক, যদিও তোমার ঘরটা ঢক, কিন্তু তোমার দিল নোংরা। এজন্য নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখো না। চাষি সাহাবি, জামা ময়লা, চেহারা কালা, পাগড়ি ময়লা, দিলটা বড় সাদা, দিলটা বড় পরিষ্কার। নামাজে দাঁড়াইলে বলে, কিরে নামাজ ভাঙুস না কা? নামাজে দাঁড়াইলে আমি আমার আল্লাহ দেখি, নামাজে দাঁড়াইলে আমি আমার মালিকেরে দেখি। তো মালিকেরে দেখে দেখে কথা বললে মজা লাগে। যার প্রেমে দেওয়ানা হইলাম, যার প্রেমে পাগল হইলাম, তারে দেখা দেখা যদি কথা বলি, তাহলে কোনোদিন কথা বলা বন্ধ করতে মনে চায় না। বন্ধুরে দেখা দেখা যদি কথা বলে, কয় কাইডালাই, কয় না কাইডো না, আর একটু কও। হ্যাঁ, কয় না আমি ব্যস্ত আছি, কাইডালাই, কয় না কাইডো না, আর একটু কথা আছে। দেখা দেখা ইমোতে কথা বলে, ফেসবুকে কথা বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় গেছে, তোহা তেলাওয়াত করে, তোহা তেলাওয়াত করে, আলে ইমরান তেলাওয়াত করে, বাকারা তেলাওয়াত করে, আলে ইমরান তেলাওয়াত করে, নিসা তেলাওয়াত করে, মায়েদা তেলাওয়াত করে। কয় মনে চাই সাইরা দেই, কাটা দেই। কয় না না না, যিনি বানানেওয়ালা তিনি আমারে বারবার, আমি তারে দেখি। দেখা দেখা কথা বললে, প্রেমে মজা লাগা গেলে সহজে কাটতে মনে চায় না। দিলটা যদি ভালো বানাও, দিলের আয়না, দিল হলো মারেফত কা শিশা, মারেফতের আয়না। দিল যদি ভালো হয় তাহলে আল্লাহ দেখা যায়। इसके तो हाय अफसोस লাগে। বয়ান তো প্রতিদিন মোবাইলে মানুষে শোনে, টিভিতে শোনে, হাটে ঘাটে শোনে। তো বয়ান তো শোনারও জিনিস না, আওয়াজেরও জিনিস না। বয়ান তো দিলে লাগানোর জিনিস। বয়ান তো হৃদয় গলানোর জিনিস। বয়ান তো কলিজার মধ্যে, বয়ান দ্বারা প্রেম আসার জিনিস। বয়ান দ্বারা আখিরাতের ভয় থরথর করে কাঁপানোর জিনিস। সবই হারায় গেল। সমাজ নোংরা হয়ে গেল, রাষ্ট্র নোংরা হয়ে গেল, দেশ নোংরা হয়ে গেল।
পরিবেশ নোংরা হয়ে গেল, বাপ মা নোংরা হয়ে গেল। বাপ মার নোংরামি করার কারণে 11 বছরের মেয়ে নষ্ট হয়ে যায়। বাপ মা নোংরা হওয়ার কারণে, রাষ্ট্র নষ্ট হওয়ার কারণে, নেতা নষ্ট হওয়ার কারণে 10-12 বছরের ইয়ং ছেলে, অল্প বয়সের কিশোর ছেলে নষ্ট হয়ে যায়। 11 বছরের মেয়ে নষ্ট হয়ে যায়। কি করবেন এই সমাজে স্লোগান দিয়া? কি করবেন এই সমাজে ওয়াজ দিয়া? এজন্য ওয়াজ যদি দিলে লাগানো যায়, দিলটা ভালো বানানো যায়। হ্যাঁ, আল্লাহ বলে আমি কিছু দেখি না, কে কালা, কে সাদা, কে ধনী, কে গরিব, কে ল্যাংড়া, কে লুলা, কে অসহায়, কে পয়সাওয়ালা, আমি দেখি না যে ধনী মানুষ দেখে চেয়ার দিয়ে দিলাম। আল্লাহ বলে না, যে কালা গোলাপ, কালা দাড়ি এলোমেলো, চাদর ময়লা, চোখ এলোমেলো, আল্লাহ বলে ওর দিল দিয়ে যখন আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমারে ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা ওরে জান্নাতি বানাইতে দেরি করি না। জান্নাতি হইতে গেলে বড় মুফতি হওয়া লাগে না, বড় মুহাদ্দিস হওয়া লাগে না, বড় পীর হওয়া লাগে না, বড় সুন্দর হওয়া লাগে না, বড় নেতা হওয়া লাগে না, দিল ভালো হওয়া লাগে। আমার কথা বোঝেন আপনারা? যারা বোঝেন তারা এই মাঝখানের ফাঁকা জায়গাটা বুঝাইলে তাহলে কেমন হয়? সামনে আইয়েন, সামনে আসেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ।